চিনতে পারছেন নিশ্চয়ই এত সুন্দর ফুলগুলো। এই সুন্দর ফুলগুলো কিন্তু মিষ্টি কুমড়ার ফুল। মিষ্টি কুমড়ার ফুল দেখে ভাবছেন হয়তো মিষ্টি কুমড়ার বড়া বানাবো। না, আজকে বড়া না, মিষ্টি কুমড়ার ফুল দিয়ে আমি একটা অমলেট তৈরি করে দেখাবো, যেটা ছোটবেলা থেকে আমি খেয়ে আসছি। আমার মা এটা সবসময় করতেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কিন্তু আমি এই দারুণ মজার অমলেটটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই পুরো রেসিপিটা দেখতে সাথেই থাকবেন। এই অমলেটটা করার জন্য খেয়াল করতে হবে ফুলগুলো যেন অবশ্যই একেবারে তাজা ফ্রেশ হয়। তাজা ফ্রেশ না হলে কিন্তু অমলেট ভালো হবে না, এবং অনেক সময় বাসি ফুলের ভেতরে কিন্তু পোকা থাকে। এজন্য খুব ভালোভাবে দেখে নিতে হবে যেন পোকা না থাকে। আমি দেখিয়ে দিচ্ছি ফুলটা কিভাবে ছিঁড়ে নিতে হবে। ফুলের এই অংশটা থেকে আমি বোটা থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলের শুধু পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই অংশটা কিন্তু আমি পুরোটাই ফেলে দেব, আর এইভাবে শুধু এই পাপড়ির অংশটাই আমি নেব। এখানে সবুজ এরকম যদি আরো কিছু থাকে সেগুলো আমরা ফেলে দেব। এভাবে শুধু পাপড়ির অংশটাই নিব। দেখুন এখানে কিন্তু কিছু ফুলের এই যে অংশ লেগে আছে, এগুলো আমরা ভালোভাবে ধুয়ে নেব। এটা আমি ধোয়ার সময় দেখিয়ে দিচ্ছি। আরো একটা ফুল আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি যে ফুলগুলো নিয়েছি এগুলো কিন্তু সবগুলো একেবারে তাজা। এই যে বোটাটা এভাবে আমি ফেলে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ফুলই ছিঁড়ে নিচ্ছি। সবগুলো ফুল আমি এভাবে ছিঁড়ে নিয়েছি। আর ফুলটা ছেঁড়ার সময় কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন, ফুলে কিন্তু অনেক সময় পোকা থাকে। তো ভালোভাবে দুই পাশেই সবগুলো দিক পাপড়িগুলো খুব ভালোভাবে খেয়াল করে নেবেন যাতে কোনো পোকা না থাকে। এবারে আমি এই ফুলগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব, যাতে করে ঘষে ঘষে ধুয়ে নেব, যাতে এখানের যে হলুদ রঙের জিনিসগুলো লেগে আছে এগুলোও না থাকে এবং ফুলটা একদম পরিষ্কার হয়ে যায়। আমি কলের নিচে ধরে এভাবে খুব ভালোভাবে ঘষে ঘষে এই অংশটা ধুয়ে নেব, যাতে এখানকার যে হলুদ জিনিসগুলো লেগে আছে এইগুলো যাতে চলে যায় খুব ভালোভাবে। প্রথমে এভাবে আমি ধুয়ে নেব দুই দিক ঘুরিয়ে। এরপরে আমি কয়েকবার পানি চেঞ্জ করে করে সবগুলো ফুল ধুয়ে নেব। এভাবে কিন্তু আমি প্রতিটা ফুলই ঘষে ঘষে খুব ভালোভাবে ধুয়ে নেব। দেখুন প্রতিটা ফুল কিন্তু আমি ঘষে ঘষে এইখানটা ঘষে ঘষে দুই পাশ খুব ভালোভাবে কলের নিচে ধরে তারপর ধুয়ে নিয়েছি। এবারে আমি আরো পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে আমি ফুলগুলো ধুয়ে নেব। এবারে আমি পাত্র ভরে পানি নিয়েছি, আর ঠিক যেভাবে সবজি ধুয়ে থাকি সেভাবেই আমি খুব ভালোভাবে কয়েকবার পানি চেঞ্জ করে আমি ফুলগুলো ধুয়ে তারপরে ঝাঁপিতে তুলে নেব। তবে খেয়াল রাখবেন ধোয়ার সময় যেহেতু এগুলো নরম, যেন ফুলগুলো একেবারে ছিঁড়ে ছোট ছোট না হয়ে যায়, একটু যেন আস্ত থাকে, যেহেতু এটা দিয়ে আমরা অমলেট করব। তো আমি এবারে পানি চেঞ্জ করে কয়েকবার ফুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ফুলগুলো বারবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আমি সেটা দেখিয়েছি। আর দেখুন ফুলগুলো কিন্তু এমনভাবে ধুয়েছি যত্ন নিয়ে যেন একদম ছিঁড়ে টুকরো টুকরো হয়ে না যায়, যেহেতু এগুলো অনেক নরম। কারণ এভাবে নিলে অমলেটটা করতে সুবিধা হবে। আমি আরো নিয়েছি অমলেট করার জন্য, অবশ্যই ডিম তো লাগবেই। এখানে ডিম নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ কুচি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি লবণ। খুবই সাধারণ উপকরণ, কিন্তু খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে। আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি ডিমের ভেতরে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছিল যে একটা ডিমে এতগুলো ফুল অমলেট করা যাবে না, তাই আমি আরো একটা ডিম নিয়ে নিলাম। আর এই বাড়তি ডিমের জন্য প্রয়োজনীয় পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আমি এতে অ্যাড করে নিয়েছি। ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবারে চলে যাচ্ছি অমলেটটা বানাতে। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তারপরে প্যানের চারদিকে ভালোভাবে তেলটা ঘুরিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি যেটা করছি সেটা হচ্ছে এভাবে 2-3টা করে ফুলের টুকরো এভাবে আমি একত্রে নিয়ে নিচ্ছি। একত্রে নিয়ে এবারে আমি খুব ভালোভাবে এভাবে
ফুলগুলো ধরে ডিমের মিশ্রণে চুবিয়ে নিলাম। মিশ্রণে চুবিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের ভেতরে। এভাবে আমি সবগুলো ফুলি ডিমে চুবিয়ে তারপরে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। সবগুলো ফুলি আমি দেখতে পাচ্ছেন ঠিক একই ভাবে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ডিমে চুবিয়ে। এবারে চুলার আঁচটা লোয়ে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে ফুলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে কুক হতে পারে। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। সুন্দর একটা স্মেল বের হয়েছে। এবারে একটু এভাবে, যেহেতু ফুলগুলো একটার সাথে আর একটা একটু লেগে লেগে গিয়েছে, এভাবে আমি একটু এগুলোকে সেপারেট করে দিচ্ছি। এবারে উল্টে দিচ্ছি। দেখুন এই পাশটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর ফুলগুলো একেবারে নরম হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি প্রতিটা অমলেটই এভাবে উল্টে দিচ্ছি। খুব চমৎকার একটা স্মেল বের হয়েছে। প্রতিটা অমলেটই আমি উল্টে দিয়েছি। এবারে আবারও চুলার আঁচটা লো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, অপর পাশটাও ভালোভাবে কুক হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে অমলেটগুলো উল্টে দিচ্ছি। দেখুন এই পাশটা কত সুন্দর একেবারে ভাজা ভাজা হয়েছে। প্রতিটা অমলেট আমি উল্টে দিয়ে অপর পাশটাও এভাবে একটু ব্রাউন কালার নিয়ে আসবো। এবারে আর আমি ঢাকনা দিচ্ছি না, এভাবেই আমি অপর পাশটাও যাতে এভাবে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসে তার জন্য অপেক্ষা করব। এবারে আমি অপর দিকটা একটু উল্টে দেখে নিচ্ছি। দেখুন এদিকটাও কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবারে আমি চুলার ফ্লেমটা অফ করে এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এই অমলেটটা কিন্তু ভাতের সাথে খেতে যেমন খুবই ভালো লাগে, তেমনই কিন্তু ভালো লাগে শুধু খেতে। দেখুন এটা কত সুন্দর সফট আর তেমনই সুন্দর এর স্মেল। এখন শুধু ঝটপট খেয়ে নেওয়ার পালা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।